আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তারপরে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শত্রু জবান বন্ধ। শত্রু জবান বন্ধ কিভাবে করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব। শত্রু কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। কোনো শত্রু আপনাকে মারধর করতে পারে, কোনো শত্রু আপনার মুখ দিয়ে আপনাকে অপদস্থ করতেছে, আপনার কিবোধ গাইতেছে, বা বিভিন্ন ধরনের ঝগড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করতেছে। তো ওইসব শত্রুর জবান কীভাবে বন্ধ করবেন, তারা সারা জীবন সে আর কথা বলতে পারবে না, তার বাকশক্তি থাকবে না, সে চুপ হয়ে যাবে, কোনো প্রকার আপনার গীবত নিন্দা করতে পারবে না, বোবা হয়ে থাকবে সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য বোবা হয়ে পড়ে থাকবে, কোনো প্রকার কথা বলতে পারবে না। তো এমন অবস্থায় আপনি ওই শত্রুকে যদি মুখ বন্ধ করতে চান, সেক্ষেত্রে এই মন্ত্রের মাধ্যমে আপনাদের মূলত কাজ করতে হবে। এটা খুব পুরাতন একটি কিতাব থেকে আপনাদের দিচ্ছি। পুরাতন কিতাব থেকে কিভাবে করবেন সব কিছু বুঝিয়ে দিচ্ছি। এই ছোট একটি মন্ত্রের মাধ্যমে আপনি শত্রুর জবান একেবারে চিরতরের জন্য বন্ধ করে দিতে পারবেন। সে বাকশক্তি হারিয়ে ফেলবে এবং সে তার ভুল বুঝতে পারবে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন যে অবহেলিত খেলার বসে কাউকে করতে যাবেন না। ভালো মানুষকে, যার সাথে কোনো শত্রুতা নাই আপনার, এমন ব্যক্তিকে কখনোই এই কাজটি করতে যাবেন না। এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। এই মন্ত্রটা খুবই খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী। আপনার কল্পনার চিন্তাধারার বাইরে এই নকশার ক্ষমতা। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। যারা আপনার মন্ত্র চিনেন তারা অবশ্যই বুঝতে পাচ্ছেন। তো আমার এই মন্ত্র যে এতটা ক্ষমতাশালী আপনি কল্পনা করতে পারবেন। করা মাত্র সম্পূর্ণ কাজ করা মাত্র এই মন্ত্র আপনার কাজ শুরু করে দিবে মাত্র 5 ঘন্টার মধ্যে। 5 ঘন্টার মধ্যে শত্রুর উপর প্রভাব ঘটাবে এবং সে জবান বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো এই যে স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটা কিন্তু উচ্চারণ করার না, এটা আপনাকে লিখতে হবে। এই মন্ত্রটা আপনাকে লিখতে হবে কাগজ অথবা ভোজপত্রে। আপনার ভোজপত্রে লেখা উত্তম। আর ভোজপত্র অনেকে সংগ্রহ করতে পারেন না, যার কারণে সাদা কাগজের উপরে আপনি এই নকশাটা লিখতে পারবেন। সাদা কাগজের উপরে এই নকশাটা লিখতে পারবেন, সমস্যা নাই। এটা আপনি যে কোনো কালি দিয়ে লিখতে পারেন। তো লাল কালি দিয়ে লিখলে উত্তম। আপনারা লাল কালি দিয়ে লেখার চেষ্টা করবেন, তবে কালো কালি দিয়ে লিখলেও হবে, সমস্যা নাই। তবে লাল কালি দিয়ে লিখবেন, কালো কালি দিয়ে লিখলে কাজ নাও হতে পারে। তো এখানে ক্লিয়ারলি বলা আছে, মন্ত্রটি আপনারা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। তো এখানে মন্ত্রর কিছু কিছু জায়গায় আপনি লক্ষ্য করলে দেখবেন, অমুকের মুখের দিকে চাইয়া, অমুকের মুখের দিকে চাইয়া, অমুকের জায়গায় আপনি যার মুখটা বন্ধ করতে চাচ্ছেন, যার জবান বন্ধ করতে চাচ্ছেন, তার নামটা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে একটু নিচে আসেন, নিচে আসে লক্ষ্য করলে দেখতে পারবেন, আজরাইলের বান অমুকের পুত্র, অমুকের পুত্র, অমুকের পুত্র, অমুকের জায়গায় এখানে যার জবান বন্ধ করবেন তার পিতা অথবা মায়ের নাম, তার পিতা অথবা মায়ের নাম যে কোনো একজনের নাম দিবেন। অমুকের পুত্র, অমুকের, এখানে আবার অমুকের জায়গায় যার জবান বন্ধ করবেন তার নামটা এখানে দিয়ে দিবেন। তো এইভাবে এই সঠিকভাবে যে আমি বলে দিলাম, যেখানে যার নাম হবে ওখানে সঠিকভাবে নাম দিয়ে আপনি নকশাটা লিখে ফেলবেন। এই নকশাটা লিখে ফেলবেন। লেখা হয়ে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। তবে এটা সঠিকভাবে লিখবেন, যে লেখাটা লিখবেন সেটা যেন ক্লিয়ার লেখা হয়, কোনো প্রকার অপরিষ্কার যেন না হয়। আর যে কাগজের উপরে নকশাটা লিখবেন, কাগজটাও যেন পাক পবিত্র হয়, নোংরা আবর্জনা যেন না ভরে থাকে, এবং নিজেও পাক পবিত্র থাকবেন। আর যখন নকশা লিখবেন, মন্ত্রটা যখন লিখবেন তখন আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে আপনি মন্ত্রটা লিখবেন। তো ভিউয়ার্স, যেটা মেন কথা সেটা হচ্ছে কি, যে এই নকশাটা আপনি শনিবারে লিখতে পারবেন।
অন্য দিনও লেখা যায়, একটা দিন আছে কিন্তু ওটা আমি বলতেছি না। আপনি শুধুমাত্র শনিবারে লিখবেন, শনিবারে আপনি লিখে ফেলবেন যে কোনো টাইমে। তো লেখা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে কাগজটি দুমড়ায় নেবেন। নেওয়ার পর কালো সুতা দিয়ে কাগজটি মোড়ায় নেবেন, সুন্দর করে মোড়ায় নেবেন, পরিপূর্ণটা মোড়ায় নেবেন। কালো সুতা কিনে আনবেন বাজার থেকে, কিনে আনার পর ওই কাগজটা মোড়ায় নেবেন। তো কাগজটা গোল করে নেবেন, মানে ওই যে আপনার দেখেন না যে বিড়ি সিগারেট যেরকম গোল হয়ে থাকে, ঠিক ওই রকমভাবে আপনি গোল করে কালো সুতা দিয়ে পেঁচায় নেবেন। পেঁচায় নেওয়ার পর যেটা আপনি লিখেছেন ওই মন্ত্রের মধ্যে, ওই মন্ত্রটাই আবার আপনাকে 21 বার পাঠ করতে হবে। একবার পাঠ করবেন, একবার ওই আপনার নকশার উপর ফু দিবেন। ওই বেঁধে নেবেন, আগে বেঁধে নেওয়ার পর কালো সুতা দিয়ে বেঁধে নেওয়ার পর ওটা হাতে নেবেন, নেওয়ার পর মন্ত্র পড়বেন এবং ওটার উপর ফু দিবেন। 21 বার পড়বেন, 21 বারই ফু দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আপনি ওটা প্রস্তুত করে নেবেন। নেওয়ার পর এটাতে আপনাকে মাটিতে পুঁতে রাখতে হবে। কোথায় পুঁতে রাখবেন? শত্রু যার জবানটা বন্ধ করবেন, সে যেদিক দিয়ে চলাফেরা করে সেই চলাফেরার রাস্তায় মাটির নিচে পুঁতে রেখে দিবেন। যদি একবার হলেও যদি ওই যেখানে পুঁতে রাখছেন মন্ত্রের নকশাটি, ওটার উপর দিয়ে যদি একবার হলেও যদি চলাফেরা করে, যখনই চলাফেরা করবে একবার, যখনই ওর নকশা ডেহে পার হয়ে যাবে, তখনই ওর মধ্যে কাজ শুরু হয়ে যাবে। কিন্তু আপনি পুঁতে রেখে দিয়েছেন, বছরে একবার ওটার উপর চলাফেরা করেনি, তাহলে কিন্তু কাজ হবে না। এমন জায়গায় পুঁতে রাখবেন যাতে ওই শত্রু ওদিক দিয়ে একবার হলেও ওর উপর দিয়ে যায়। তো এইভাবে করে রেখে দিবেন, আপনার কিচ্ছু করা লাগবে না। যখনই ওখানে ডে পার হয়ে যাবে তার থেকে 5 ঘন্টা পরে আপনি ফলাফল পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন, না বোঝার কিছু নেই। যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন ইমোতে এসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।